সময় দেওয়া হলো 30 মিনিটের মধ্যে আপনারা এগুলো সরাই ফেলবেন। খুলনা মহানগরীর গল্লামারী সেতু ও তার আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা বাজার ও দোকান উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। রোববার দিনব্যাপী সড়ক বিভাগের বুলডোজার, পে লোডার ও বড় স্ক্যাভেটর সহ প্রায় 2 ডজন শ্রমিক এই উচ্ছেদ অভিযানে অংশ নেয়। অভিযানে গল্লামারী সেতুর দুই পাশের 172টি স্থাপনা অপসারণ করা হয়েছে। খুলনা সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার এবং সোমবার চলবে এই অভিযান। প্রয়োজন হলে অভিযানের সময় আরও বাড়ানো হবে। এই অভিযানের পূর্বে বিভিন্ন সময়ে জনগণকে সতর্ক করা হয়েছে। এই কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জেলা প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ীরা সহযোগিতা করেছে। গল্লামারী ব্রিজটা মূলত খুলনাবাসীর প্রাণের দাবি। এই বাজারে যারা ব্যবসা করছেন, এই অঞ্চলের অধিবাসী যারা এবং খুলনাতে যারা বাস করেন, খুলনাতে নিয়মিত যারা আসা যাওয়া করেন, এই রাস্তাটি যারা ব্যবহার করেন, দীর্ঘদিন ধরে তাদের প্রাণের দাবি ছিল যে এই ব্রিজটি অসম্পূর্ণ কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয় এবং জায়গাটাকে যেন স্পেশাস করা হয়। কারণ এই জায়গাটা প্রচুর পরিমাণ আমাদের যে যানবাহনের কনজেশনটা খুব বেশি হচ্ছিল এবং যেটা জনদুর্ভোগ তৈরি করছিল। তো তার প্রেক্ষিতে আমাদের সড়ক বিভাগ থেকে মাসাধিককাল সময় ধরে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে আমরা ব্যবসায়ীদেরকে নোটিশ করেছি, পত্রিকাতে গণবিজ্ঞপ্তি জারি করেছি, উপর্যুপুরি মাইকিং করেছি। ব্যবসায়ীদের সাথে একাধিকবার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আমাদের সড়ক বিভাগ বৈঠক করেছে। করে আমরা একটা জনমত তৈরি করেছি এবং এখানকার স্থানীয় জনগণ যারা আছে, সচেতন নাগরিক সমাজের ব্যানারে একাধিকবার মানববন্ধনও করা হয়েছে যাতে কাজটি হয়। তো তার প্রেক্ষিতে এই 1 মাসেরও বেশি সময় ধরে যে আমরা একটা টেবিল ওয়ার্ক করে মাপ যোগ করে আমাদের যে জায়গাগুলো, মূলত এখানে একটি বড় বাজার ছিল অনেক দিন ধরে, সেই প্রায় 172টি স্থাপনা, ছোট বড় কাঁচা পাকা আধা পাকা সব স্থাপনা মিলিয়ে, তো তাদেরকে আমরা বোঝাইতে সক্ষম হয়েছি এবং স্থানীয় যে ব্যবসায়িক যারা আছেন তারা প্রত্যেকে ভীষণ সহযোগিতা করেছেন আমাদেরকে। আজকে সকালে আমরা 10টা থেকে আমাদের এই উচ্ছেদ অভিযান শুরু করেছি। আমরা যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে এই সকলের সহযোগিতা নিয়ে এই উচ্ছেদ অভিযানের কাজটা আজকে 10টায় শুরু করেছি। আমাদের 27 এবং 28 2 দিন ব্যাপী উচ্ছেদ অভিযান আমরা প্রাথমিকভাবে রেখেছি, প্রয়োজনে এতে আরো এক্সটেন্ড করবে। তবে আমরা জনগণের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই সড়ক বিভাগ, আমাদের যে সড়ক ও জনপথ অধিদপ্তর, জেলা প্রশাসন খুলনা, তারপর খুলনা মেট্রোপলিটন পুলিশ, আমাদের র্যাব, আমাদের যে মাঠে যারা নিয়োজিত আছেন সেনা সদস্য, এরা প্রত্যেকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। বিশেষ সহযোগিতা করেছেন স্থানীয় ব্যবসায়ী যারা দীর্ঘদিন যারা এটা নিয়ে এখানে যাদের রুটি রুজি ছিল, যারা এটা করে তাদের পরিবার চলছিল, তারা সউদ্যোগে, আপনারা আজকে সকালে এসে দেখেছেন যে পুরো জায়গাটাকে তারা নিজেরাই ফাঁকা করে নিয়ে গেছে। অল্প যেটুকু ছিল আমরা সহযোগিতা করছি। চ্যালেঞ্জ ছিল, অনেক রকম চ্যালেঞ্জ ছিল, কিন্তু যখন মাঠে আমরা কাজ করতে আসছি, আসলে সত্যি বলতে কি এই যে ব্যবসায়ীদের সহযোগিতায় আমাদের সকল চ্যালেঞ্জই আমরা বলবো দূরীভূত হয়ে গেছে। এবং এদের এই সহযোগিতার কারণে যেই কাজটা করতে আমার বিকেল 5টা লাগতো, সেই কাজটা আমাদের 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে বলতে গেলে, ঠিক আছে। আর যেটুকু আছে এইটুকু আশা করি আমরা খুব দ্রুত কমপ্লিট করে আমাদের এই যে জায়গাটুকু ঘেরাও করে এখানে একটা স্ট্রাইক ইয়ার্ড হবে, যে মালপত্রগুলো আসবে সেগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ সব ব্রিজের কাজটি সুন্দরভাবে শেষ করতে পারবো। আমরা বিশ্বাস করি একদিন এখান থেকে হাতির ঝিলের মতো করে সাই সাই করে গাড়ি চলবে এবং খুলনাবাসীর স্বপ্ন পূরণ হবে। হাতির ঝিলের আদলে একটা তৈরি করা হচ্ছে সম্পূর্ণ স্টিলের তৈরি ব্রিজ, এবং এই ব্রিজটা যে সেগমেন্টগুলো এগুলো আমরা কুমিল্লায় অলরেডি তৈরি করছি, এবং এই যখন সেগমেন্টগুলো এখানে আনা হবে, এখানে রাখার জন্য একটা বিশাল জায়গা লাগবে, সেই জন্যই মূলত আমরা এই জায়গাটা পাকা করছি। এবং ব্রিজটা 66 মিটার দৈর্ঘ্যের। এখন আমরা ব্রিজের একটা পাশ তৈরি করছি, অর্থাৎ 4 লেন ব্রিজ, তার 2 লেন তৈরি করছি এবং পরবর্তীতে বাকি 2 লেন ব্রিজও তৈরি করা হবে। এই 2 লেন ব্রিজের জন্য আমরা যেটা আমাদের যেটা টাইম শিডিউল, আমরা আগামী 1.5 মাসের মধ্যে এটা ভিজিবল করতে পারবো বলে মনে করছি। ডেস্ক রিপোর্ট, খুলনা গেজেট।